আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, বিশেষ করে যারা বাংলাদেশ ব্যাংকের এডি পদে যারা চাকরি দিতে যাচ্ছেন বা দিতে চাচ্ছেন, অথবা যারা এবারই প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের এডি পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, অথবা যারা এর আগে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সঠিকভাবে প্রস্তুতির জন্য আপনি হয়তো উত্তীর্ণ হতে পারেন নাই, তাদের জন্য আজকে এই বিশেষ লাইভটি। আপনারা দেখেছেন যে দীর্ঘদিন পরে বাংলাদেশ ব্যাংকের 108 পদে বাংলাদেশ ব্যাংক এডি পদে সার্কুলার হয়েছে। তো আজকে আমরা এই বাংলাদেশ ব্যাংকের এডি পদের A to Z যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা এখানে যুক্ত আছেন তারা কে কে আবেদন করেছেন বা সামনে করবেন অবশ্যই জানাতে ভুলবেন না, এবং বিশেষ করে যারা ব্যাংকের চাকরি পরীক্ষা দিতে চান, কারা কারা দিতে চান একটু জানাবেন, বা ব্যাংকের চাকরি পরীক্ষা সম্পর্কে আর কি কি তথ্য, যদি কোনো তথ্য যদি আপনাদের জানার দরকার হয় বা কোনো তথ্য যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই এখানে জিজ্ঞাসা করতে পারেন। তো আজকে আমরা দেখব যে প্রায় দীর্ঘদিন পরে 108 পদে যে সার্কুলারটি এসেছে, এই সার্কুলারটি আসলে কি বার্তা নিয়ে আসলো। পদ সামান্য হলেও, হয়তোবা আমাদের কাছে 108টা পদ খুবই সামান্য মনে হলেও, আপনি যদি অন্যান্য চাকরির সাথে যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের এডি মানে এইরকম একটা সমমান যদি একটি চাকরি দেখেন, তো অনেক সময় দেখা যায় বিসিএসেও তো দেখা যায় পুলিশ ক্যাডার অনেকের থাকে টার্গেট, আবার অনেকের অ্যাডমিন ক্যাডার থাকে, অনেকের হয়তো বা ফরেন ক্যাডার থাকে। তাহলে দেখেন এই যে ক্যাডারগুলো আছে এখানে দেখেন পদ সংখ্যা কত থাকে। তো সেই তুলনায় আমি মনে করি যে 108টি পদ মানে অনেকগুলো পদ, 108টি মানে অনেকগুলো পদ। তো আজকে আমরা দেখব যে কেন আমাদের ব্যাংকের চাকরির প্রস্তুতিটা দরকার বা বাংলাদেশ ব্যাংকের এডি কেন আমাদের দরকার, এবং সেই নিয়ে বেশ কিছু আমরা দিক নির্দেশনা দিব। আশা করা যায় যে আপনাদের যে প্রস্তুতিটা আছে এই প্রস্তুতিটা আরও বেশি জোরালো হবে যদি আপনারা এই দিক নির্দেশনাগুলো এবং কি কি বই পড়বেন, কিভাবে পড়বেন, সব কিছুর নির্দেশনা আমি দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যদি দেখি যে কেন আপনি এই যে ব্যাংকের যে প্রস্তুতিটা আপনার কেন নেওয়া দরকার, অনেকেই চিন্তা ভাবনা থাকেন যে আমার কেন আমি এখানে প্রস্তুতিটা নিব। ঠিক আছে, এক নাম্বার যে বিষয়টা হচ্ছে দ্রুত চাকরি প্রাপ্তি। আপনি যদি একটু হিসাব করে দেখেন যে অন্যান্য চাকরি পরীক্ষা যেটা আছে, অন্যান্য চাকরি পরীক্ষা যদি আপনি খেয়াল করে দেখেন যে সেই চাকরি পরীক্ষাটা কবে হবে, পরীক্ষা হওয়ার পর নিয়োগ দিতে দিতে দেখা যায় 6 মাস 1 বছর চলে যায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যতগুলো নিয়োগ আছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এডি যে নিয়োগটা, এটা এত দ্রুততম সময়ের ভিতর হয় যেটা হচ্ছে কল্পনার বাইরে। তার মানে কি, আপনাদের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, মানে পরীক্ষাটা হয়ে গেলে নিয়োগ হতে আর বেশি সময় লাগবে না, খুব দ্রুতই এটা নিয়োগ হয়ে যায়। তাহলে এখানে দেখা যায় দ্রুত চাকরি প্রাপ্তি, মানে বাংলাদেশে দ্রুত চাকরি প্রাপ্তির দিক থেকে একমাত্র চাকরি হচ্ছে ব্যাংকের চাকরি, এবং সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি। আর একটা বিষয় যে এখানে পদোন্নতির যে ব্যাপারটা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ ব্যাংক ছাড়া বা বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্যান্য যতগুলো সরকারি চাকরি পরীক্ষা আছে এখানে দেখবেন যে পদোন্নতিটা খুবই স্মুথলি হয়, কিন্তু এখানে পদোন্নতিটা খুবই দ্রুত হয় এবং এবং এখানে দেখা যায় যে অন্যান্য যে পদোন্নতির ক্ষেত্রে যে বেশ কিছু যে বিষয়গুলো থাকে, বাধা থাকে, সেই বাধাগুলো কিন্তু এখানে থাকে না। এছাড়াও দেখা যায় অর্থনৈতিক একটা সচ্ছলতা। আপনি যদি দেখেন যে অন্যান্য আপনি যদি অন্যান্য সরকারি চাকরির সাথে তুলনা করেন, তাহলে দেখেন যে আপনার ইনস্ট্যান্ট আপনার 2 মাসের ধরেন যে অগ্রিম বেতন দরকার, এটা কিন্তু আপনি চাইলেই পারবেন না। হয়তো আপনার কাছে কারো কাছ থেকে ঋণ নিতে হবে, কারো কাছ থেকে ধার নিতে হবে, কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় সেটা হলো যে আপনি ব্যাংকে চাকরি করার সুবাদে আপনি যদি মনে করেন যে আমি 2 মাসের অগ্রিম বেতন আমার দরকার, আপনি কিন্তু নিতে পারবেন। এটা কোথায় থাকে? ব্যাংকিং খাতে সুবিধা থাকে, আর সেটা যদি হয় বাংলাদেশ ব্যাংক। কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, ওই যে আমাদের দেশের যেটা টেন্ডেন্সি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অথবা বিসিএস অথবা বাংলাদেশ ব্যাংক। তো যেহেতু এই সার্কুলারটা এসেছে, সেহেতু আমি মনে করি যে আপনাদের একটু রিস্ক নেওয়া উচিত, তাই না? হতে পারে এখানে অথবা এটাকে আপনি অবহেলা করতেছেন, হতে পারে যে এখানে আপনার চাকরিটা হয়ে যেতে পারে। তো এখানে অনেকেই ইউটিউব থেকে যুক্ত আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও যারা ফেসবুকে যারা এখানে আছেন অনেকেই যুক্ত আছেন, অবশ্যই সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার দেখেন সামাজিক মর্যাদা, একটা বিষয় হচ্ছে সামাজিক মর্যাদা দেখেন যে বিষয়টি একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন, সবগুলো সরকারি চাকরিতে সামাজিক মর্যাদা আছে, তবে বাংলাদেশ ব্যাংকের এডিটা হচ্ছে অন্যরকম একটা চাকরি। মানে এটার নামটা শুনলেই কেমন জানি একটা মানে কি অন্যরকম একটা কি মানে গর্ব একটা ফিল হয় যে আমি বাংলাদেশ ব্যাংকের এডি। তো যাদের স্বপ্ন হচ্ছে যে না বাংলাদেশ ব্যাংকের এডি হওয়া, তাদের জন্যই মূলত হচ্ছে কি এই চাকরিটা হচ্ছে কি অবশ্যই একটা পারফেক্ট একটা চাকরি হবে। এখন যেটা আমাদের দেখা দরকার, অনেকেই হয়তো এই বিষয়গুলো জানে না যে আমি বাংলাদেশ ব্যাংকে যে এডি হলাম এখান থেকে আমি আসলে কোন পর্যন্ত যেতে পারবো, এই বিষয়টা এখনো অনেকেরই হয়তোবা অজানা আছে। খেয়াল করে দেখেন যে যেহেতু আপনারা একটা দেখেন বাংলাদেশ ব্যাংকে কিন্তু আরেকটা পদ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসার এবং ক্যাশ পদ। তো যেহেতু আপনারা অফিসার ক্যাশ দিয়ে তো এখানে আপনারা প্রবেশ করবেন সরাসরি এডি দিয়ে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। দেখেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যদি আপনি যোগদান করেন মোটামুটি 2.5-3 বছর, সর্বোচ্চ 4 বছর, মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু এটা কি হয়ে যায়, 2 থেকে 3 বছরের মধ্যেই দেখা যায় একটা প্রমোশন কিন্তু পেয়ে যাবেন।
তো এখান থেকে আপনি হয়ে যেতে পারবেন ডিডি, বাংলাদেশ ব্যাংকের ডিডি, সর্বোচ্চ সময় লাগবে 2-3 বছর, এরকম একটা সময়। এখান থেকে হয়ে যাবেন আপনি জেডি, এই জেডি হতেও 2-3 বছর লাগে, এর বেশি সময় সাধারণত লাগে না, কারণ বাংলাদেশ ব্যাংকের পদোন্নতিটা খুবই স্মুথলি হয়, তাই না? এরপর এডি, এডি হতে মোটামুটি 4 থেকে 5 বছর একটা টাইম লাগে। এরপর হচ্ছে ডিরেক্টর, ডিরেক্টর হতে এরকম প্রায় 6 থেকে 7 বছর একটা টাইম লাগে। তো মোটামুটি দেখা যায় যে আপনার চাকরি জীবন যদি মোটামুটি 20 বছর হয়ে যায়, 15 থেকে 20 বছর, এই 15 থেকে 20 বছরের মধ্যে আপনি অনায়াসে ডিরেক্টর হতে পারেন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যারা এডি হিসেবে যোগদান করবে তারা সবাই অন্ততপক্ষে ডিরেক্টর হতে পারবেন, মানে কমপক্ষে ডিরেক্টর হতে পারবেন। মানে যার দেখা যায় বয়স একদম শেষ হয়ে গেছে, 32 বছর হয়তো বয়স একদম শেষের দিকে এসে সে আবেদন করেছে, এখন চাকরিতে যোগদান করতে করতে দেখা যাচ্ছে কি তার একটু লেট হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তিনিও যদি যোগদান করেন তাহলে তিনিও কমপক্ষে ডিরেক্টর পর্যন্ত যেতে পারবেন, তিনি কমপক্ষে ডিরেক্টর পর্যন্ত যেতে পারবেন, অনায়াসে যেতে পারবেন। এরপরে যদি তার ভাগ্য ভালো থাকে তিনি এক্সিকিউটিভ যে ডিরেক্টর আছে ইডি হতে পারবেন, ইডি অনেকে ইডি হতে পারবেন। এবং ডিপুটি গভর্নর, এই ডিপুটি গভর্নর এবং গভর্নর এই দুইটা পদ হচ্ছে অনেকটা পলিটিক্যাল পদ। তো এই দুইটাতে আসলে সবার যাওয়ার ভাগ্য হবে না বা সবাই যেতেও পারবে না, কারণ এই যে যেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এবং কি বাংলাদেশ ব্যাংকের যে যিনি হচ্ছে ডেপুটি গভর্নর, এগুলো হচ্ছে অনেকটা পলিটিক্যাল পদ, এটা হচ্ছে অনেকটা গভর্নমেন্টের উপর নির্ভর করে, তারা হচ্ছে এগুলো তাদের মন মতো বা তাদের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী নিয়োগ দিয়ে থাকেন। তার মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একজন এডি হিসেবে যোগদান করলে তিনি অনায়াসে ডিরেক্টর পর্যন্ত যাবেনই, এবং সেখান থেকে অনেকেই মোটামুটি দেখা যায় 40-50% চলে যাবেন কি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে যেতে পারবেন। তাহলে এটাই বা কম কিসের যে বাংলাদেশ ব্যাংকে। তাহলে এই যে পদোন্নতিটা দেখেন, এই পদোন্নতি সম্পর্কে অনেকেই কিন্তু আপনারা জানেন না বা অবগত নাই। তো আমি আপনাদেরকে সেই পদোন্নতি অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জানা দরকার। এখন দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটি হয়েছে, আপনাদের কি মনে হয় যে এই পরীক্ষা কি অনেক দেরিতে হবে? যেহেতু সার্কুলার হয়ে গেছে, আর বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার মানে কি চাকরি পরীক্ষা খুব দ্রুততম সময়ের ভিতর হবে। তো তাই যারা মনে করতেছেন যে না আমি এই সুযোগটাকে লুফে নিতে পারি বা আমার নেওয়া দরকার, তাদের জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এডি নিয়ে টার্গেট কম্বাইন্ড লাইভ ব্যাচ সাজিয়েছি, যেটা হচ্ছে স্পেশাল ব্যাচ। মানে বিদ্যাবাড়ির অন্যান্য যেরকম যে অন্যান্য ব্যাংকের যে অন্যান্য যে কোর্সগুলো আছে সেখান থেকে এই কোর্সটাকে একদম সম্পূর্ণ ভিন্নভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং এখানে যারা ক্লাস নেবেন, বিশেষ করে এখানে বাংলাদেশ মানে যারা ক্লাস নেবেন তাদের সবাই দেখা যায় বাংলাদেশ ব্যাংকের ডিডি এবং এডি, এখানে কমপক্ষে 3 থেকে 4 জন এডি আছেন এবং 1 থেকে 2 জন আপনার ডিডি এখানে ক্লাস নেবেন। এছাড়াও আমাদের বিদ্যাবাড়ির অন্যান্য যারা দীর্ঘ প্রায় 25-30 বছরের যে অভিজ্ঞতা সম্পন্ন এই ধরনের টিচার এখানে আছে, প্রয়োজন হলে তারাও এখানে যুক্ত থাকবেন, ঠিক আছে? এরপর দেখেন, তো এই ব্যাচে হচ্ছে আপনাদের কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া, মানে কম্বাইন্ড প্রিপারেশন একটা হবে, সেটি হচ্ছে মূলত এখানে প্রিলি হবে। আপনারা জানেন যে ব্যাংকের পরীক্ষা সাধারণত প্রিলি হয়, এরপর কি হবে রিটেন হয়, এবং সর্বশেষ কি হয় ভাইভা হয়, প্রিলি রিটেন ভাইভা। তো যেহেতু প্রিলি হয়ে গেলে রিটেনের জন্য হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন সময় দিবে, ঠিক আছে? 1 সপ্তাহ বা 10 দিন সময় দিবে, এই জন্য প্রিলি এবং রিটেনের প্রস্তুতিটা একসাথে নিতে হয়। শুধু তাই না, ভাইভার প্রস্তুতিটাও একই সাথে নিতে হয়, কারণ রিটেন পরীক্ষা হয়ে গেলে আপনি আসলে খুব একটা বেশি দিন সময় দিবেন না ভাইভার জন্য, খুব দ্রুত গতিতে এই ভাইভাটা হয়ে যাবে। তো আপনারা কিন্তু অনেকে হয়তো ভাবতেছেন যে এই বাংলাদেশ ব্যাংকের এডির যে পরীক্ষাটা, এটা সাধারণত দেখা যায় ব্যাংকের যেগুলো আছে সিনিয়র অফিসার ক্যাশ এদের মতো করে হয়তো বা একটু দেরিতে পরীক্ষা হবে। আসলে বিষয়টা তা না, বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার যদি হয়ে যায় তাহলে পরীক্ষাটা খুব দ্রুততম সময়ের ভিতর হবে। আর যেহেতু অনেকদিন পর সার্কুলারটি এসেছে তাহলে পরীক্ষাটা মানে বোঝাই যাচ্ছে যে আগামী 3-4 মাসের মধ্যে আশা করা যায় হয়ে যাবে। তো আপনাদের হাতে কিন্তু আগামী 2-3 মাস বা 4 মাস একটা সময় আছে, এই সময়টার মধ্যে আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো যারা পরীক্ষা দিতে চাচ্ছেন বা যাদের মন চায় যে একটাবার আমি চেষ্টা করে দেখি, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। তারা চাইলে কিন্তু আমাদের এই কম্বাইন্ড লাইভ ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন 50% ছাড়ে মাত্র 2000 টাকায়। এখানে আপনাদের যেটা দেওয়া হবে, এখানে সবাই ক্লাস নেবেন বাংলাদেশ ব্যাংকের এডি এবং ডিডি, এই সমস্ত স্যারেরাই ক্লাস নেবেন। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এখানে প্রিলি থাকবে, প্রিলির পাশাপাশি এখানে রিটেন থাকবে, রিটেনের জন্য একদম পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে, পাশাপাশি ভাইবার জন্য আপনাদের এক্সট্রা ভাইবা কেয়ার নেওয়া হবে, যাতে করে আপনাদের প্রিলি রিটেন ভাইবা একটা কম্বাইন্ড একটা প্রিপারেশন হয়ে যায়। এরপর যদি বলি, খেয়াল করে দেখেন এখন যে বিষয়টা হচ্ছে যে এখানকার পরীক্ষা পদ্ধতিটা আসলে কেমন হবে বা কেমন হওয়া উচিত। এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনাদের পরীক্ষাটা হবে প্রিলিমিনারি পদ্ধতিতে, প্রিলি পদ্ধতিতে পরীক্ষা হবে, এরপর হচ্ছে লিখিত পরীক্ষা হবে, তারপর সাধারণত আপনাদের ভাইভা হবে। তো এখন এখানে বেশ কিছু বিষয় আছে, বাংলাদেশ ব্যাংকের এডির ক্ষেত্রে যে বিষয়গুলো হয়তো বা আমাদের অনেকেরই অজানা আছে, ঠিক আছে? সেটি কি সেটা হচ্ছে ইংরেজিতে এসে এবং লেটার, এই জায়গাটাতে আমাদের কিন্তু দুর্বলতা আছে। এই যে আমাদের লেটার রাইটিং এবং এসে রাইটিং, এখানে অনেকেই অবশ্য মুখস্থ বিদ্যার উপরে লিখে থাকেন বা অনেকে দেখা যায় ফ্রি হ্যান্ড রাইটিংটা ওইভাবে ভালো না। তো
তো তাদের ক্ষেত্রে কি হয় যে এই জায়গাটা একটা দুর্বল একটা পয়েন্ট আছে। আর একটা হলো এই একটা বিষয়, তার মানে এইখানে কিন্তু একটা কি আছে, আপনাদের একটা দুর্বলতা থাকতে পারে, মানে এই জায়গাটা একটু ভালো করতে হবে। আর গণিতের সাধারণত ছোট প্রশ্ন এবং সমস্যার সমাধান থাকে। মানে গণিতের বিষয়টা হচ্ছে যে অনেকে চিন্তা করেন যে ব্যাংকের পরীক্ষা মানে অনেক বড় বড় ম্যাথ থাকে, বিষয়টা তা না। ম্যাথ যথেষ্ট ছোট থাকে, তবে ম্যাথের ভিতরে কি থাকে, একটু কারিশমা দেওয়া থাকে, যাতে করে দেখা যায় ম্যাথটা হয়তো সহজে একটু বুঝতে সমস্যা হয়ে যায়, হয়তো সহজে আমরা বুঝতে পারি না, এই একটা বিষয়। আর যদি আর্টস ফ্যাকাল্টি যারা আছেন, যারা আর্টস ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো কি, যেমন ভাষা বা জেনারেল যে অংশগুলো আছে, জেনারেল যে নলেজগুলো আছে বা বিশ্লেষণধর্মী যে অংশগুলো আছে, এগুলোতে তারা ভালো করার একটা সম্ভাবনা বেশি যারা আর্টস ফ্যাকাল্টিতে আছেন। আর যারা সায়েন্স বা কমার্স ফ্যাকাল্টিতে আছেন, তারা দেখা যায় ম্যাথ বা ইংলিশ এগুলোতে তারা একটু এগিয়ে থাকবেন আর্টস ফ্যাকাল্টির তুলনায়। তো সবার দেখা যায় এখানে অ্যাভারেজ একটা সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে, যাতে করে আর্টস, সায়েন্স এবং আর হচ্ছে কমার্স, এই তিন ব্যাকগ্রাউন্ডের পরীক্ষার্থীর জন্য সমানভাবে একটা কি থাকে, মানে লেভেল প্লেইং একটা ফিল্ড থাকে। এভাবে কিন্তু সিলেবাসটা সাজানো হয়েছে, বা এইভাবেই কিন্তু সাধারণত বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাটা হয়ে থাকে। আরেকটা বিষয় এখানে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে ভাইভা এবং মৌখিক পরীক্ষা। এখন ভাইভা এবং মৌখিক পরীক্ষাটার মধ্যে আমাদের কি কি থাকে, বা বাংলাদেশ ব্যাংকের এডিতে ভাইভা এবং মৌখিক পরীক্ষায়, বা যেটাকে আমরা মৌখিক পরীক্ষা বলি বা ভাইভা বলে থাকি, এখানে কি টাইপের প্রশ্ন থাকে বা কিভাবে প্রস্তুতি নিতে হয়। যেহেতু পরীক্ষাটা একসাথেই হবে, মানে প্রিলি, রিটেন, ভাইভা মোটামুটি পাশাপাশি সময় হয়ে যাবে। তো এখানে দেখে যে অনেক ক্ষেত্রে দেখে 20 থেকে 25 নম্বর থাকে, তবে সর্বোচ্চ 50 নম্বর পর্যন্ত থাকতে পারে, সর্বোচ্চ 50 নম্বর পর্যন্ত ভাইভা হতে পারে। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো কেমন হতে পারে, অবশ্যই আপনাকে ব্যাংকিং সম্পর্কিত প্রশ্নগুলো থাকবে, ব্যাংকিং সম্পর্কিত প্রশ্ন। ঠিক আছে, ব্যাংকের যে লেনদেন সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে, ব্যাংকিং যে বিভিন্ন কার্ড আছে, এরপর হচ্ছে বিশেষ করে দেখা যায় ব্যাংক সেক্টর কবে প্রতিষ্ঠিত হয়, প্রথম ব্যাংকের নাম কি, এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসটা বলেন, তারপর বাংলাদেশ ব্যাংকের যে কার্যক্রমগুলো, এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে মূল্যস্ফীতি রোধে বা এরপর হচ্ছে কি উচ্চ মূল্য রোধে কী ব্যবস্থা নিয়েছে, রেমিটেন্স প্রবাহটাকে ধরে রাখার জন্য কি কি পদক্ষেপ তারা গ্রহণ করেছে। পাশাপাশি দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক কি কি দেশের যে সরকারি যে সরকার পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা কি, পাশাপাশি একটা দেশের অর্থনীতিতে তার কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কি। এই যে তথ্যগুলো যে আপনারা দেখতে পারতেছেন, এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে পড়তে হবে, এই একটা বিষয়। নিজের সাবজেক্ট থেকে অবশ্যই জিজ্ঞেস করবে, এবং শিক্ষা জীবন, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন করেছেন বা পোস্ট গ্রাজুয়েট হয়েছেন, এই সমস্ত সাবজেক্ট থেকে আপনাদের বেসিক প্রশ্ন করবে। পাশাপাশি আপনার যে শিক্ষা জীবন, অর্থাৎ আপনি শিক্ষা জীবনে কি কি কার্যক্রম করেছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে। পাশাপাশি দেখা যায় যে সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে সাম্প্রতিক যদি ঘটনাবলীগুলো দেখি, যে যুদ্ধ বিগ্রহ যেগুলো হচ্ছে, ইরান যুদ্ধ, তারপর হচ্ছে ইসরায়েল যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ, তারপর আমেরিকা ইরান যুদ্ধ, এরপর হচ্ছে এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধগুলো হচ্ছে, পাশাপাশি দেখা যায় পাকিস্তান আফগানিস্তান যে যুদ্ধ হচ্ছে, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে তেল, বর্তমানে তেলের বাজার যে অস্থিতিশীল, এই যে তেল, এই তেল নিয়ে অর্থাৎ সাম্প্রতিক ইস্যু নিয়ে কিন্তু প্রশ্ন করবে এক কথায়। আর একটা হচ্ছে আচরণমূলক প্রশ্ন, বিহেভিয়ারাল কোশ্চেন। আচরণমূলক প্রশ্ন বলতে যেটা বুঝে যে আপনি যেহেতু একজন ব্যাংকার হবেন, তো আপনার মূল টার্গেট হচ্ছে যে আপনি কি করবেন, আপনি একজন কনজিউমারকে, একজন কাস্টমারকে কতটা আপনি স্যাটিসফাই করতে পারেন, তাকে আপনি কতটা সন্তুষ্ট করতে পারেন, এই দক্ষতাগুলো আপনার ভিতর আছে কিনা, সেই জিনিসগুলাই কিন্তু এখানে দেখা হবে। তার মানে এখানে বিহেভিয়ারাল বিষয়গুলো কিন্তু আপনাদের অন্তর্ভুক্ত আছে। তো ভাইবার জন্য মোটামুটি এভাবে প্রস্তুতি নিলেই আশা করা যায় হয়ে যাবে। এখন বেশ কিছু সুবিধা ভাতা আছে। দেখেন, বাংলাদেশ ব্যাংকের এডি হলে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে। যেমন আপনি প্রতি কর্মদিবসে প্রায় 400 টাকা করে গড়ে 8,000 টাকা পাবেন, ন্যূনতম 8,000 টাকা। কারণ আপনি যদি 20 কর্মদিবস যদি হয়, কারণ শুক্রবার শনিবার কিন্তু বন্ধ, তো 20 কর্মদিবস হলে অনায়াসে আপনি লাঞ্চ ভাতা পাবেন কি 8,000 টাকা অতিরিক্ত পাচ্ছেন আপনার বেসিকের পাশাপাশি। এছাড়াও আপনাদের বেসিকের বার্ষিক ইনসেন্টিভ যেটা আছে, বেসিক আপনার যে বেসিক বেতন থাকবে তার 3 থেকে 4 গুণ, বা সেটা সর্বোচ্চ 5 গুণও হতে পারে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। তো বাংলাদেশ ব্যাংক চাইলে কিন্তু আরও একটু বাড়িয়েও কিন্তু দিতে পারে, তাই না? এরপর দেখা যাক, আবার যদি আমরা 3 গুণ যদি হিসাব করি, তো এখানে একটা অ্যাভারেজ একটা হিসাব দেওয়া আছে, প্রায় 69-70 হাজার টাকা একটা কি আলাদা, বা এর থেকে বেশিও হতে পারে। কারণ বাংলাদেশ ব্যাংকের সিস্টেমটা হচ্ছে কি, মানে সবসময় আপডেটেড হয়, নানা ধরনের সুযোগ সুবিধা সেখানে দেখা যায় সাধারণত। এছাড়াও আপনার দেখা যায় এই যে এই বিষয়টা, পাশাপাশি দেখা যায় আপনি জিপিএফ সুবিধা পাবেন, মানে জিপিএফ 1 বছর পর থেকে আপনার 5 থেকে 25% পর্যন্ত কাটতে পারে। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি 5% কাটাবো, মানে আপনার যে মূল বেতন থেকে আপনি কি করবেন, যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন আপনি এখানে যে সুযোগ সুবিধা পাবেন, এই জন্য আপনি কি করতে পারেন, 5% থেকে শুরু করে 25% পর্যন্ত আপনার বেসিক যে মূল বেতন আছে, এই মূল বেতন থেকে আপনি কি করতে পারেন, কেটে রাখতে পারেন বা কাটিয়ে নিতে পারেন। আপনি যত বেশি টাকাটা আপনার বেতন থেকে কাটিয়ে রাখবেন, তত হচ্ছে রিটায়ারমেন্টের পর তত বেশি আপনার কি আসবে, অতিরিক্ত যে আপনি যে রিটায়ারমেন্টের পর যে আপনি টাকা পয়সা পাবেন, অত বেশি পরিমাণ টাকা পয়সা পাবেন।
তো সাধারণত 5 থেকে 25 পর্যন্ত আপনি কাটাতে পারবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি কাটাইতে পারবেন। এছাড়াও আপনি যখন বাংলাদেশ ব্যাংকের এডি হয়ে যাবেন, মোটামুটি অল্প কিছুদিন চাকরি করার পরেই 3-4 বছর বা 5 বছর চাকরি করার মধ্যে আপনি হাউস লোন যেটা আর কি আছে, তাই না, স্টাফ হাউস বিল্ডিং লোন যেটা আছে, এটা আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, স্টাফ যে হাউস লোন বিল্ডিং আছে বা স্টাফ হাউস বিল্ডিং লোন যেটা আছে, এই লোনটা যদি আপনি গ্রহণ করেন, তো দেখা যায় আপনি প্রত্যেক মাসে যে আপনি বেতনটা পাচ্ছেন, সেই বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার কেটে কেটে রেখে দিবে। তার মানে আপনার চাকরি জীবনে আপনার একটা বাড়িও হয়ে গেল, পাশাপাশি আপনার ঋণও পরিশোধ হয়ে গেল। তো এই যে সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, একমাত্র ব্যাংকিং সেক্টরেই কিন্তু পাবেন। ঠিক আছে। আচ্ছা, সিনিয়র অফিসার জেনারেল পদের তো অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে, এগুলোর পরীক্ষা কখন হতে পারে? এগুলোর পরীক্ষা আমার কাছে যেটা মনে হচ্ছে যে কুরবানি ঈদের আগে পরে যে কোনো মুহূর্তে হতে পারে, যেহেতু অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে, তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ের ভিতর পরীক্ষাগুলো নিয়ে নেওয়া। আর যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে, অবশ্যই তাদের একটা প্ল্যান আছে যে নতুন কর্মী নিবে, কারণ নতুন গভর্নমেন্ট যেহেতু, তো তারা দেখাচ্ছে যে একদম বছরের শুরুতেই যদি বেশ কিছু কর্মীকে বা বেশ কিছু মানুষকে যদি চাকরিতে তারা প্রবেশ করাতে পারে, তাহলে এটা হচ্ছে কি হবে, তাদের যে একটা প্রতিশ্রুতি ছিল এটা একটা ভারী হয়ে থাকলো। তো আমার কাছে মনে হচ্ছে কোরবানি ঈদের আগে পরে যে কোনো মুহূর্তে পরীক্ষাগুলো হয়ে যেতে পারে, মানে পরীক্ষাগুলো শুরু হবে আর কি, এরপর ধাপে ধাপে হয়ে যাবে। এরপর দেখেন এভাবে কি, তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো যেটা আপনি পাবেন, এছাড়াও দেখেন যখন আপনি এছাড়াও যে বিষয়গুলো যে আছে, আচ্ছা এখন এই যে এত যে সুযোগ সুবিধাগুলো যে আপনি যে পাবেন, এই যে বাংলাদেশ ব্যাংকের এডি যে হয়ে যাবেন, হয়ে যাওয়ার পরে যে আপনি যে এত ধরনের যে সুযোগ সুবিধাগুলো যে পাচ্ছেন, এই সুযোগ সুবিধাগুলোর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই পরিশ্রম করতে হবে। কিন্তু এই স্বল্প সময়ে, অর্থাৎ আমাদের ধারণা হচ্ছে আগামী 2-3 মাস, আগামী 3 থেকে 4 মাসের ভিতরে আপনাদের আশা করা যায় পরীক্ষাটা হয়ে যাবে, হয়তো আরও দেরিও হতে পারে। যদি হয়ে যায় তাহলে আপনাদের প্রস্তুতি নেওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এখন প্রস্তুতিটা কেন কঠিন হয়ে যাবে দেখেন, সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি হতে গেলে সব থেকে বড় বাধা হচ্ছে ইংরেজি এবং গণিতে বিশেষ দক্ষতা থাকা। অর্থাৎ আমাদের অধিকাংশ চাকরি প্রত্যাশীর ভিতরে একটা বিষয় দেখা যায়, ইংরেজি এবং গণিত, এই দুইটা বিষয় তাদের কি থাকে, একটা দুর্বলতা কিন্তু থাকে। এই যে বিশেষ দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো থাকার কারণে দেখা যায় অনেকের হয়তো চাকরি হবে না। তো এই জন্য প্রস্তুতিটা একটু কঠিন হতে পারে। এবার দেখেন ইংরেজিতে ফোকাস রাইটিং আছে, আর্গুমেন্ট রাইটিং আছে, সামারি রাইটিং আছে, হ্যাঁ, তারপর যে প্রিসাইজ রাইটিং আছে, ট্রান্সলেশন আছে, রিটেন ম্যাথ আছে, হ্যাঁ রিটেন ম্যাথ এখন বাংলায় হতে পারে, ইংলিশেও হতে পারে। এরপর দেখেন এছাড়াও দেখা যায় এই একটা বিষয়, তার মানে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যদি 200 নম্বরে যদি রিটেন হয়, তার মধ্যে দেখবেন যে ইংলিশের উপরে আছে 100 থেকে 120। তার মানে দেখেন এই ইংরেজিতে আপনাদের যাদের দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ফ্যাক্ট। এখন কথা হচ্ছে যে যদি দুর্বলতা থেকেই থাকে, তাহলে আগামী 3 থেকে 4 মাস পড়াশোনা করে কি সেই দুর্বলতা কাটানো সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আপনি নিয়মিত পড়াশোনা করেন এবং নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী যদি পড়াশোনা করেন, এবং যে বাংলাদেশ ব্যাংকের যারা এডি এবং ডিডি আছেন তাদের তত্ত্বাবধানে যদি আপনি যদি পড়াশোনা করেন এবং 24 ঘন্টা মেন্টরিং সার্ভিসের ভিতরে যদি থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। এরপর দেখেন শুধু তাই না, যে বাংলাদেশ ব্যাংকের যারা এডি এবং ডিডি যে সমস্ত স্যারেরা আপনাদের ক্লাসে যুক্ত থাকবেন, তাদের যে ব্যক্তিগত যে হ্যান্ড নোটগুলো আছে, সেই হ্যান্ড নোটগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করবে। পাশাপাশি আরও যদি কোনো হ্যান্ড নোটের দরকার হয়, সেই হ্যান্ড নোটগুলোও কিন্তু আপনাদেরকে প্রদান করবে। ঠিক আছে, এবং তারা সেই হ্যান্ড নোটগুলো আপনাদেরকে দিয়ে দিবে। এরপর যদি আমরা দেখি প্রিলি রেজাল্টের পরপরই কিন্তু লিখিত পরীক্ষা, এই একটা প্রতিবন্ধকতা, যার কারণে আপনি দেখা যায় প্রিলির পরে যে আপনি যে রিটেনের যে একটা প্রস্তুতি নেবেন, এই প্রস্তুতিটা নেওয়ার কিন্তু আপনি সুযোগ থাকবে না। তার মানে আগেই কিন্তু আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে প্রতিযোগীর সংখ্যা কিন্তু বেশি হয়, প্লাস মাইনাস 1 লাখ হতে পারে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের এডি, এটা প্লাস মাইনাস 1 লাখ হতে পারে, যদিও 108টা পদ, কিন্তু অনেকেরই তো টার্গেট থাকে এবং এটা একটা লোভনীয় চাকরি। এটা 1 লাখের কম হতে পারে, 20,000ও হতে পারে, তাই না, 10,000ও হতে পারে আবেদনকারী। আমি মানে এটা একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। আবার কি হতে পারে, 2 লাখও ছাড়াইতে পারে, বলা যায় না। এরপর দেখেন এবং ফিক্সড কোনো সিলেবাস নেই। আর একটা মজার বিষয় হচ্ছে ব্যাংকের কোনো ফিক্সড সিলেবাস নেই। সিলেবাস বলতে কি বুঝো, ওই ধরনের কোনো সিলেবাস নাই যে এই টপিকগুলো থেকে আপনাদের কি আসবে, এই টপিকগুলো থেকে দেখা যাচ্ছে কি মানে প্রিলিতে প্রশ্ন আসতে পারে, এমনিতে একটা বাধা ধরা টপিক আছে, কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। এবং কোন মানে ইংরেজি যে আপনি যে কি করবেন, ফোকাস রাইটিং করবেন, নির্দিষ্ট কোন টপিকের উপর ফোকাস রাইটিং হবে, এটার কোনো সিলেবাস দেওয়া নেই। তাহলে ফোকাস রাইটিং আপনার যে কোনো বিষয়ের উপর হতে পারে। একটা দেশ মানে আমাদের বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপট, বর্তমান যে সময় উপযোগী যে বিষয়গুলো আছে, এটাতে যে কোনো একটা বিষয়ের উপর হতে পারে, বা বিগত দিনের কোনো বিষয় নিয়েও আপনাদের এই রিটেনটা হতে পারে। তো এই জন্য ফিক্সড কোনো সিলেবাস নাই, এই একটা সমস্যা। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রস্তুতিটা কেন কঠিন। 1 নম্বর হচ্ছে ইংরেজি গণিতে দুর্বলতা থাকার কারণে, আর ইংরেজির যে বিষয়গুলো আছে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, সামারি রাইটিং, প্রিসাইজ রাইটিং, হ্যাঁ, তারপর ট্রান্সলেশন। এরপর দেখা যাচ্ছে কি যে ইংলিশ ভার্সনে যদি ম্যাথ আসে, তো ইংরেজিতে দুর্বলতা থাকার কারণে দেখা যায় এই ম্যাথগুলো সলভ করতে এত সমস্যা হতে পারে, এই বিষয়গুলো। এছাড়াও দেখেন প্রিলি রেজাল্টের পরপরই কি লিখিত পরীক্ষা হয়ে যায়।
আর প্রতিযোগীর সংখ্যা কি, প্রতিযোগিতা অনেক বেশি, অনেক বেশি, মানে মানে আসনের তুলনায় অনেক বেশি হবে, হয়তো 1 লাখ বা আরো বেশি হতে পারে। আর কোনো ফিক্সড কোনো সিলেবাস নেই। তাহলে এই প্রতিবন্ধকতাগুলোর কারণে দেখা যায় অনেকের প্রস্তুতি নিতে হয়তো বা একটু সমস্যা হয়ে যেতে পারে। এখন হচ্ছে লিখিত পরীক্ষার বেশ কিছু জটিলতা আছে। এখন আমি এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠানোর পরেও লিখিত পরীক্ষার বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সেগুলো কি কি আমরা দেখব। সেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা যেহেতু হবে, সময় থাকে 2 ঘন্টা। একটা বিষয় ভেবে দেখেন যে আমরা সাধারণত 100 নম্বরের পরীক্ষার সময় দিই 3 ঘন্টা, আর সেখানে 200 নম্বরের পরীক্ষার সময় হচ্ছে মাত্র 2 ঘন্টা। এর উপর আবার 100 থেকে 120 নম্বরই থাকবে ইংলিশ ভার্সনে, মানে ইংলিশ ভার্সনে আপনাকে লিখতে হবে, অর্থাৎ ইংরেজি লিখতে হবে বা ইংলিশ রিলেটেড বিষয়গুলো আপনার থাকবে 100 থেকে 120 নম্বর। তো যার কারণে আপনার এই 2 ঘন্টার ভিতরে 100 থেকে 120 নম্বর ইংরেজি লেখাটা অনেকটা কঠিন হয়ে যাবে। এরপর হচ্ছে হাতে সময় থাকে কম, হাতে যেহেতু সময় থাকে কম, এই একটা বিষয়। আপনাকে 200 নম্বর পরীক্ষা দিতে হবে মাত্র 2 ঘন্টায়, হাতে কি থাকবে, সময় কি থাকবে, একদমই কম থাকবে, এই একটা বিষয় আর কি। এছাড়াও দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে কি ইংরেজির দুর্বলতা থাকে। ইংরেজির দুর্বলতা সবাই আমাদের কম বেশি আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষ যারা আমরা আছি, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা ভাষা, ইংরেজির প্রতি আমাদের কি থাকে, বেশ কিছু দুর্বলতার কাজ করে আর কি, ইংরেজির মধ্যে আছে, এই একটা বিষয়। আচ্ছা, এছাড়াও দেখেন ফিক্সড কোনো 5 নাম্বার নেই, এই একটা বড় প্রতিবন্ধকতা। অন্যান্য চাকরির পরীক্ষায় আপনি যে কোনো চাকরি পরীক্ষা বলেন, আপনি বিসিএস বলেন অথবা আপনি যেটা বলেন, হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন বিসিএস বলেন বা অন্য যেগুলো আছে, আপনি যদি প্রাইমারি বলেন, এনটিআরসি বলেন, অন্যান্য চাকরি পরীক্ষা দেয় 11 থেকে 20 গ্রেড বলেন অথবা পিএসসি নন ক্যাডার চাকরি পরীক্ষা বলেন, ওখানে কিন্তু উল্লেখ করা থাকে যে একটা ফিক্সড নাম্বার থাকে, যে এত নম্বর 5 নম্বর বা এত পাইলে একটা কি চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কোনো ফিক্সড কোনো 5 নাম্বার নাই। তার মানে 200 ভিতর রিটেন হলে আপনার 50-50এও চাকরি হতে, দেখা যাচ্ছে প্রশ্ন এত বেশি কঠিন হয়ে গেছে, এত বেশি কঠিন হয়ে গেছে, ঠিক আছে, যে 200 ভিতর 70-80 পাওয়াটাই টাফ হয়ে গেছে। তাই 70-80তেও চাকরি হতে পারে, আবার 200-র ভিতরে দেখা যাচ্ছে কি 120-এও চাকরি হতে পারে, এরকম একটা হতে পারে। তো এই জন্য এখানে ফিক্সড কোনো 5 নম্বর না থাকার কারণে এই চাকরি পাওয়াটা কিন্তু একটু জটিল হতে পারে। এখন এটাকে আমি সহজ করবো কিভাবে, এটাকে সহজ করার জন্য বেশ কিছু কৌশল আছে, সেই কৌশলগুলোই মূলত আজকে বলে দিব, এবং কোন কোন বই পড়তে হবে, এছাড়াও কিভাবে আপনি প্রিপারেশন নেবেন এবং কিভাবে এখন থেকে শুরু করবেন, সেই গাইডলাইনটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে এখানে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষাটা যে কেউ নিতে পারে, আইবিএ ফ্যাকাল্টি নিতে পারে, বিআইবিএম সাধারণত নিবে না, দিতেও পারে বলা যায় না, এফবিএস নিতে পারে, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানও নিতে পারে, যে কোনো প্রতিষ্ঠানও এখান থেকে পরীক্ষা নিতে পারে, যে কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক দিতে পারে। তো এখানে সাধারণত প্রিলি থাকে 100, লিখিত 200 এবং ভাইবা থাকে 20 থেকে 25 থেকে 50 নম্বরে একটা কি হতে পারে, ভাইবা হতে পারে, 25 থেকে 50 নম্বরে ভাইবা সাধারণত হতে পারে। তাহলে এখানে দেখেন প্রিলি হবে 100, তাই না, এবার এখানে দেখেন লিখিত হচ্ছে 200 এবং ভাইবা 25 নম্বরে থাকতে পারে এবং সর্বোচ্চ 50 নম্বর পর্যন্ত হতে পারে। এই হচ্ছে এখানকার পরীক্ষার কি সিস্টেম। এখন যে বিষয়টা আমরা দেখব, মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বরগুলো কি হারে থাকে, এটা আমাদের একটু জানা দরকার। সাধারণত পরীক্ষার যে মার্কস যে ডিস্ট্রিবিউশন বিগত সালে যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে মূলত দেখেন যে বাংলা সাধারণত 25 থাকে, এটা কম হতে পারে, সাধারণত 20 থেকে 25 এরকম হতে পারে। হ্যাঁ, ইংলিশেও এরকম 20 থেকে 25, গণিতেও দেখা যায় 20 নম্বর থাকে, 20 থেকে 25 হতে পারে। এবার জিকেতেও দেখা যায় 20 থাকতে পারে সাধারণত, এবং আইসিটিতে অবশ্যই 10 থাকবে। তার মানে এই যে বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এইখানে একটু কম বেশি হতে পারে। দেখা যাচ্ছে বাংলায় 20টা প্রশ্ন দিল, ইংলিশে 20টা প্রশ্ন দিল, আর ম্যাথে দিল 30টা, এরকমও কিন্তু হতে পারে, এরকমও হইতে পারে, ঠিক আছে। এবার দেখা যাক, তো এই হচ্ছে আপনাদের কি নম্বর বন্টন, এই হলো আপনাদের মূলত নম্বর বন্টন। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সম্প্রতি যে ব্যাংকার যারা পরীক্ষাগুলো যে নিচ্ছে, সম্প্রতি কারা কারা পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো নিচ্ছে সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে, বিশেষ করে দেখা যায় আইবিএ নিচ্ছে, বিআইবিএম নিচ্ছে, এছাড়াও দেখা যায় এফভিএস যেটা আছে, হ্যাঁ তারা নিচ্ছে। এছাড়াও দেখেন যে ফাইন অফ আর্টস, মানে যেটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ আর্টস যেটা আছে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ তারাও কিন্তু নিচ্ছে। তো যে কোনো প্রতিষ্ঠান, সাধারণত এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাগুলো নিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই পরীক্ষাগুলো সাধারণত বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাগুলো সাধারণত এই প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে। তো এই সকল প্রতিষ্ঠানের যে কোনো একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবার দেখেন এরকম একটা প্রতিষ্ঠান দেখা যায় কি, মানে এই ধরনের যে কোনো একটা প্রতিষ্ঠান আপনাদের বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাটা নিতে পারে। এখন খেয়াল করে দেখেন, এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যে বিষয়গুলো আমরা দেখব সেটি হচ্ছে যে ব্যাংকের পরীক্ষা যেভাবে প্রস্তুতি নেবেন, এই যে বাংলাদেশ ব্যাংকের যে এডি যে পরীক্ষাটা যে আছে, এটা আপনি কিভাবে প্রস্তুতি নেবেন,
কিভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব বা কিভাবে প্রস্তুতি নিলে আপনার চাকরি পাওয়াটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রথমে যেটা হচ্ছে, সবসময় মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংকের এডি চাকরি পরীক্ষা নিতে গেলে বা প্রস্তুতি নিতে গেলে আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রাথমিক বাছাই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে, কারণ আপনাদের প্রধান বাধা বা প্রধান বাধাই হচ্ছেন কি, প্রধান বাধাই হচ্ছে কি ওই প্রিলিতে ভালো করা। তো এর জন্য আপনাদের যেটা থাকতে হবে কি, সময় জ্ঞান থাকতে হবে। দেখেন আপনাদের যেহেতু প্রশ্নগুলো ইংলিশ ভার্সনে হতে পারে আবার বাংলা ভার্সনে হতে পারে, যদি ইংলিশ ভার্সনে যদি হয়ে থাকে তাহলে দেখেন এখানে 100টা প্রশ্ন থাকবে, সময় থাকবে 60 মিনিট, তাই কি না? 100টা প্রশ্নের জন্য সময় থাকবে 60 মিনিট, তার মানে আপনি 36 সেকেন্ড করে সময় পাবেন। এই 36 সেকেন্ডের মধ্যে বাংলা ছাড়া বাকি প্রশ্নগুলো যদি ইংলিশ ভার্সনে হয় সেটাকে আপনাকে বুঝতে হবে, ভালো করে সেটাকে বুঝে তারপর উত্তর করতে হবে। এবং ম্যাথের সংখ্যা যদি একটু বেশি আসে, এমনও তো আবার 40টা ম্যাথও দিতে পারে, এমনও তো হতে পারে 50টা ম্যাথও তো দিতে পারে, বলা যায় না। তো সাধারণত 25 থেকে 30টা ম্যাথ থাকবে। তো এরকম যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এই 36 সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নটা সমাধান করতে হবে। এই জন্য সবথেকে বড় বিষয় যে সেটা হচ্ছে সময় জ্ঞান থাকা। এখন থেকে সেই সময় জ্ঞানটাকে কি করতে হবে, চালিয়ে নিতে হবে, বা এখন থেকে সেই সময় জ্ঞানটাকে ঝালিয়ে নিতে হবে। তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, খেয়াল করে দেখেন বাংলাদেশ ব্যাংকের এডি হতে গেলে আপনাদের যে আইকিউ যেটা আছে বলা হয় যে আইকিউ লেভেল, এটা খুব ভালো পরিমাণে থাকতে হবে। এখন তাৎক্ষণিক বুদ্ধিমত্তাটা কি, এটাকে বাড়াবেন কিভাবে? তাৎক্ষণিক বুদ্ধিমত্তা হচ্ছে আপনার প্রস্তুতির সময় থেকে আপনাকে এটা কি করতে হবে, আয়ত্ত নিতে হবে। যখন আপনি চাকরির জন্য প্রস্তুতি নেবেন বা পড়াশোনা করবেন তখন প্রত্যেকটা টপিককে কিভাবে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দিয়ে সলভ করা যায় সেই চেষ্টাটুকু কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, সবসময় এটা কি অনুসরণ করতে হবে, ঠিক আছে? এরপর যদি বলি, আচ্ছা ইউটিউবে জিজ্ঞেস করেছেন মোহাম্মদ জাহিদ হাসান, জি ভাই বলেছেন যে ক্লাস নেবেন কোন কোন স্যার? আপনাদের এই ব্যাচে ক্লাস নেবেন সবাই বাংলাদেশ ব্যাংকের এডি এবং ডিডি, বাংলাদেশ ব্যাংকের এডি এবং ডিডি স্যারেরা ক্লাস নেবেন। এছাড়াও বিদ্যাবাড়ির যে সমস্ত দীর্ঘ 25 থেকে 30 বছরের যারা দীর্ঘদিনের যে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে যাদের ব্যাংকের, তারা তো আছেনই। পাশাপাশি আপনাদের 24/7 মানে সপ্তাহে 7 দিনের 24 ঘন্টায় আপনাদেরকে মেন্টরিং সুবিধা দেওয়া হবে, যাতে করে আপনি বাসায় থেকেও, অর্থাৎ বাসায় যখন আপনি পড়াশোনা করবেন তখনও যদি কোনো টপিক বুঝতে যদি আপনার সমস্যা হয় সেই টপিকগুলো এই মেন্টরদের কাছ থেকে আপনি কি নিতে পারবেন। বুঝতে পেরেছেন? এরপর দেখেন, এছাড়াও যেটা হচ্ছে সার্বক্ষণিক মনোযোগ এবং মনোবল খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে সার্বক্ষণিক মনোযোগ ধরে রাখতে হবে, ঠিক আছে? সার্বক্ষণিক মনোযোগ ধরে রাখতে হবে, এবং শুধু তাই না, আপনাকে মনোবলটাও কি খুবই গুরুত্বপূর্ণ, মনোবলটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনোবলটা আপনাকে ধরে রাখতে হবে। এরপর খেয়াল করে দেখেন, এছাড়া ভুল উত্তর, খেয়াল করে দেখেন যেহেতু এখানে ভুল উত্তরের জন্য নম্বর কাটার একটা সিস্টেম আছে, এইটা বিষয়ে একটা বাড়তি সতর্কতা থাকতে হবে। আমরা সবসময় কি করি, খুব ভালো একটা পড়াশোনা করি, ভালো একটা প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু নেগেটিভ মার্ক যে আছে এই নেগেটিভ মার্ক নিয়ে আমরা প্র্যাকটিসই করি না। আমরা যে বাসায় যখন অনুশীলন করব তখন যে নেগেটিভ মার্কিং যে আছে এটা নিয়ে যে আমরা একটা অনুশীলন করব, এই কাজগুলো আমরা করি না, যার কারণে অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আর একটা হচ্ছে নেগেটিভ মার্ক খুব বেশি উঠে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে আমি বাসায় কি করিনি, অনুশীলন করি নাই, টেস্ট ম্যাচ খেলিনি। এই জন্য অবশ্যই জানা দরকার যে যেহেতু ব্যাংকের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, হ্যাঁ, এরপর যে বিজ্ঞান, প্রযুক্তি এবং কম্পিউটার অংশ থেকে যেহেতু প্রশ্ন থাকে, সব মিলিয়ে 100 প্রশ্ন থাকে, যার কারণে উত্তর করতে গেলে খুবই সাবধানতার সাথে টাইম ম্যানেজমেন্ট করে এখন থেকেই, এবং নিজের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে খুঁজে খুঁজে বের করে প্রস্তুতি নিতে হবে। যদি এইভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে বাংলাদেশ ব্যাংকের চাকরিটা অবশ্যই আপনার জন্য কি হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন, ব্যাংকের চাকরি পরীক্ষা সব থেকে ভালো করার মূল মন্ত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইংরেজি এবং গণিত, এই দুইটা জায়গায় ভালো করা। যে চাকরি প্রত্যাশী ইংরেজি এবং গণিত এই দুইটা সাবজেক্টে কি করতে পারবেন, নিজেকে উন্নতভাবে মানে নিজেকে উন্নতি দেখাইতে পারবেন, নিজেকে উন্নত করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, তার ক্ষেত্রে এই ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের এডি চাকরি পাওয়াটা কি হবে, অত্যন্ত সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদের করণীয় কি? এই জন্য করণীয় হচ্ছে বিগত বছরের বাংলাদেশ ব্যাংকের এডির যে প্রশ্নগুলো আছে, বিগত যত বছর ধরে এডির পরীক্ষা হয়েছে, সে 10টা হোক 20টা হোক, যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো আগে প্রশ্ন বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ বলতে কি বোঝায়? ধরেন আপনি, আচ্ছা এবার খেয়াল করে দেখেন, আচ্ছা প্রিভিয়াস ব্যাংক কোশ্চেন থেকে কত % আসতে পারে, এটা আসলে বলা যায় না, যেহেতু বুঝতেই পারতেছে যে সবসময় সময়ের সাথে তাল মিলে সাধারণত প্রশ্নগুলো আসে। কারণ 1 বছর আগে যে ধরনের প্রশ্ন আসছে এখনও তো সেই মানে প্রশ্ন নাও আসতে পারে, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জও হতে পারে, ঠিক আছে? চেঞ্জ বলতে কি, প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ হতে পারে, টপিক ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে বিগত সালে প্রশ্নগুলো পড়বেন কিভাবে। ধরেন আপনি শিক্ষাগত যোগ্যতা তো নর্মালি 4 বছর অনার্স, ন্যূনতম অনার্স থাকলে এখানে আবেদন করা যায়, কোনো সমস্যা নেই। এবার খেয়াল করে দেখেন,
যে বিগত বছরের প্রশ্নগুলো কেন পড়া জরুরি। ধরেন যে আপনি 2009 সালে বাংলাদেশ ব্যাংকের এডিতে পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নটা আপনি নিলেন, 2012 সালে নিলেন, বা দেখা যায় বিগত 20 বছরে 20টা এডি পরীক্ষার আপনি প্রশ্ন নিলেন। নেওয়ার পরে আপনাদের যে ইয়েগুলো থাকবে, টপিকগুলো যে থাকবে, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, সেই টপিকের নামগুলো আপনি লিখে ফেলেন। তাহলে খাতার মধ্যে যদি প্রত্যেকটা বাংলা কোন কোন টপিক থেকে আসছে, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্ট কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো যদি আপনি লিখে ফেললে মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে, আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে বাংলাদেশ ব্যাংকের এডির, হ্যাঁ, মানে কি কি টপিক থেকে প্রশ্ন আসে, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে এবং কোন টাইপের প্রশ্ন আসে। পাশাপাশি দেখা যাচ্ছে কোন কোন টপিক থেকে আসে এবং কোথায় কোথায় ভেরিয়েশনটা আসে, ম্যাথগুলো কীরকম আসে, এরকম একটা ধারণা কিন্তু হয়ে যাবে। সেই ধারণা নিয়েই মূলত আপনাদের প্রস্তুতিটা হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে ইংরেজি এবং গণিতে বাড়তি সময় দেওয়া। অর্থাৎ আপনি যদি 10 ঘন্টার প্রস্তুতি নেন, তাহলে মোটামুটি মনে রাখতে হবে যে ইংলিশে 3 ঘন্টা এবং গণিতে 3 ঘন্টা, 6 ঘন্টা সময় দিতে হবে এখানেই। আর বাকি যে 4 ঘন্টা আছে এখানে বাংলা, সাধারণ জ্ঞান যেটা আছে, জিকে আছে, এরপর যেটা হলো আইসিটি, এগুলোতে আপনি সময় দিয়ে দিলেন বাকি 4 ঘন্টা। তাহলে আপনাকে ইংরেজি এবং গণিতে বেশি সময়টা আপনাকে ব্যয় করতে হবে। এরপর দেখেন, তাই না, যদি আপনি এই দুইটা বিষয়ে যদি সমন্বয় সাধন করতে পারেন, একটা হচ্ছে কি ইংরেজি গণিতে প্রাধান্য দেওয়া, আর একটা বিষয় হলো কি যে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করা, এই টপিকগুলোর উপরে যদি আপনি কি জোর দিতে পারেন, তাহলে আশা করা যায় হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনাদের বিষয়গুলো। এখন যেটা হচ্ছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে এবং অল্প সময় যেন প্রস্তুতি আপনি নিতে পারেন, সেই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনাকে টার্গেট রাখতে হবে যে কি বেসিকটা ক্লিয়ার করে পড়াশোনা করা। অনেকে আমরা বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করি না, তাই না? বেসিকটা ক্লিয়ার করে যদি আপনি পড়াশোনাটা করতে পারেন, আগামী কয়েকদিন যদি প্রিপারেশনটা নিতে পারেন। এবং আরেকটা বিষয় যে আমাদের ভিতর বেশি বেশি বই পড়ার একটা টেন্ডেন্সি আছে। বেশি বেশি বই পড়ার দরকার নেই, আপনি মানসম্মত অল্প কিছু বই আপনি পড়াশোনা করলে কিন্তু হয়ে যায়। আর এছাড়া হচ্ছে যে প্রত্যেকটা টপিক যদি আপনি ক্লিয়ার করে পড়েন এবং নির্দিষ্ট ভালো মানের কোনো বই দেখে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলেই আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। এরপর দেখেন, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা দেখতে হবে যে রাইটিং টেকনিক্স এগুলো থাকবে, তারপরে ইজি রাইটিং যে এবং ফোকাস রাইটিং যেটা আছে, আর্গুমেন্ট রাইটিং যে টপিকটা আছে, ট্রান্সলেশন যেটা আছে, প্রিসাইজ অ্যান্ড সামারি আছে, রিডিং কম্প্রিহেনশন আছে, লেটার এবং রিপোর্ট যে রাইটিং আছে, এবং কি ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজিস যে টপিকগুলো যে আছে, এই যে টপিকগুলো যে আছে, এই টপিকগুলো কিন্তু আপনাদের প্রস্তুতিতে সহায়ক। তার মানে দেখেন, আজকে যে আমি আপনাদের কাছে টপিক দিলাম যে বাংলাদেশ ব্যাংকের এডিতে কোন কোন টপিকে পড়তে হবে, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে আপনি কোন কোন টপিকগুলো আপনাকে জোর দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে টপিকগুলো, বিশেষ করে রাইটিং টেকনিক্স আপনাকে অবলম্বন করতে, মানে আপনাকে যে মানে আপনি যে কোনো কিছু লিখতে যান ইংলিশে, এই যে টেকনিকগুলো যে আছে, এই টেকনিকগুলোকে আয়ত্ত করতে হবে। এছাড়াও দেখা যায় কি ফোকাস বা ইজি রাইটিং যেটা আছে, এগুলোর উপর আপনাকে ভর দিতে হবে। আর্গুমেন্ট রাইটিং যেটা আছে, এটা কিভাবে লিখতে হয়, ট্রান্সলেশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রিসাইজ সামারি রাইটিং, রিডিং কম্প্রিহেনশন আছে, এগুলোর প্রতিও আপনাদের কি রাখতে হবে, নজরটা রাখতে হবে। এরপর যে বিষয়গুলো হচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেবেন। শেষ মুহূর্ত বলতে কি বোঝায়, যে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে বোঝায় যেহেতু বাংলাদেশ ব্যাংকের এডির সার্কুলারটা দীর্ঘদিন পরে এসেছে, পরীক্ষা হতে কিন্তু খুব বেশি একটা সময় নেবে না, হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে কি হবে, 3 থেকে 4 মাসের মধ্যেই মূলত আপনাদের কি পরীক্ষাটা হয়ে যাবে। তো সেহেতু আমি মনে করি যে আপনারা চাইলেই আমাদের বাংলাদেশ ব্যাংক এডির কম্বাইন্ড যে ব্যাচটি আছে, এই ব্যাচটিতে আপনারা যুক্ত হতে পারেন। মাত্র 2000 টাকার বিনিময়ে এখানে আপনি প্রিলি রিটেন এবং ভাইভা দুইটার কি প্রস্তুতি আপনি হয়ে যাবে, প্রিলি রিটেন এবং ভাইভা 3টা স্তরের প্রস্তুতি হয়ে যাবে। পাশাপাশি এখানে বাংলাদেশ ব্যাংকের এডি এবং ডিডি যারা আছেন তারা কি করবেন, এখানে মূলত ক্লাসগুলো নেবেন। এছাড়া আপনাদের 24/7 আওয়ার আপনাদের কি থাকবে, মেন্টর সার্ভিস সুবিধা থাকবে। এই মেন্টর সার্ভিস সুবিধার মাধ্যমে আপনাদের কি হবে, দেখা যাচ্ছে আপনি যদি বাড়িতে পড়তে গিয়ে কোনো ধরনের সমস্যা যদি পতিত হন, তাহলে সেই সমস্যাগুলো কি হয়ে যাবে, সমাধান নিতে পারবেন এই মেন্টরিং সুবিধার মাধ্যমে। তাই আমি মনে করি যে যাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি পদে কি হওয়া, যুক্ত হওয়া, তারা অনায়াসে কি হতে পারেন, এখানে যুক্ত হতে পারেন। এখন যেটা বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে পাস করতে কত মার্ক লাগে এবং চাকরি পেতে কত মার্কস লাগবে, এই একটা যে বিষয় আছে, তাই না? এখন সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের এডি পদে, ঠিক আছে, আপনি যদি চাকরিটি যদি পাইতে চান তাহলে আপনার প্রস্তুতিটা হইতে হবে অন্যরকম। আপনার টার্গেট মার্কস কত থাকবে, আপনি যদি প্রিলিতে যদি বলি, প্রিলির ক্ষেত্রে মোটামুটি 70% মার্কস যদি আপনি উঠাইতে পারেন, তাহলে আপনি প্রিলি পাস করবেন।
আর রিটেনের ক্ষেত্রেও তাই, রিটেনের ক্ষেত্রে হচ্ছে 70% মার্কস। তার মানে কি 100তে প্রিলিতে হয় 100, 100তে আপনাকে 70 যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি প্রিলিতে অনায়াসে উত্তীর্ণ হবেন। আর রিটেনে 200-র ভিতরে যদি আপনি মোটামুটি 140 যদি ধরে রাখতে পারেন, মানে মোটামুটি 130 থেকে 140 এডিতে, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা শতভাগ। কারণ ভাইভাতে খুব একটা ফেল করে না, ভাইভাতে কি করে না, খুব একটা ফেল করাইয়ে দেয় না। তো এই জন্য আপনাদের এখন থেকে কি করা দরকার, প্রস্তুতিটা নেওয়া দরকার। আর ওরা ওভাবেই রিটেনে টেকায় এবং ভাইভাতে খুব একটা বাদ দেয় না, অল্প কিছু সংখ্যক প্রার্থী সেখান থেকে বাদ চলে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এইভাবে যদি টার্গেট নিয়ে যদি আপনারা পড়াশোনা করেন এটা হয়ে যাবে। এখন কিভাবে প্রস্তুতি নেবেন, প্রস্তুতির যে ব্যাপারটা হচ্ছে এবং কতদিন লাগবে এই প্রস্তুতি নিতে সেই বিষয়টাই হচ্ছে, এবং কি কি বই পড়তে হবে, কতদিন লাগবে প্রস্তুতি নিতে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এডি হতে গেলে মোটামুটি 3 থেকে 4 মাসের যদি একটা গোছালো প্রস্তুতি, এটা যথেষ্ট। কি কি বই পড়বেন, বিশেষ করে আপনাদের যে বেসিক যে বইগুলো আছে, বাংলার ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলার ক্ষেত্রে দেখা যায় নবম দশম শ্রেণী বাংলাদেশ ব্যাকরণ যে বোর্ড বইটা আছে এটা পড়লেই হয়ে যাবে, এবং যে কোনো একটা ভালো মনে একটা গাইড পড়লেই হয়ে যায় সাহিত্যের জন্য। এছাড়া ইংলিশের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ভালো মনে একটা গাইড পড়লেই কিন্তু হয়ে যায়। পাশাপাশি দেখা যায় গণিতের জন্য বেসিক আপনার বিশেষ করে জিআরইর ম্যাথগুলো, হ্যাঁ টোফেলের যে ম্যাথগুলো আছে, জিআরই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো যদি আপনি যদি ক্লিয়ার করতে পারেন দেখেন যে হয়ে যাবে, এবং বিগত সালের প্রশ্নগুলো যদি একটু চর্চা করেন। আর যেটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাকে সাম্প্রতিক জ্ঞান বেশি আসে বাংলাদেশ ব্যাংকের, বিশেষ করে ব্যাংকের পরীক্ষায় সাধারণ জ্ঞানগুলো সাম্প্রতিক জ্ঞানগুলো বেশি আসে, সাম্প্রতিকের উপর একটু জোর দিবেন। এবং বিশেষ করে বিশ্বের যে অর্থনীতিগুলো যে আছে, জাতিসংঘ অঙ্গ সংগঠনগুলো যেগুলো আছে, এই অঙ্গ সংগঠন এবং অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, সংস্থা এবং অর্থনীতির সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, এগুলো পড়লে মোটামুটি হয়ে যায়। তো এইভাবে আপনি প্রস্তুতি নিতেই হবে। আর এখানে আপনাদের যারা পরীক্ষা নেবেন এখানে অনেকেই দেখতে পারতেছেন যে এখানে আছেন, আবিদ স্যার আছেন, বিজয় স্যার আছেন, তারপর হচ্ছে আনোয়ার স্যার আছেন, দীপ স্যার আছেন, অব্র স্যার আছেন এবং রাকিবুল হাসান স্যার আছেন, দেখেন অনেকেই এখানে আছেন যুক্ত আর কি। তো দেখা যাচ্ছে যে এই সমস্ত স্যারেরাই মূলত আপনাদের কি নিবে, ক্লাসগুলো নেবেন, এবং তারা সবাই বাংলাদেশ ব্যাংকের এডি এবং ডিডি হিসেবেই কিন্তু যুক্ত আছেন। তো যারা বাংলাদেশ ব্যাংকের এডিতে যারা যুক্ত হতে চান তারা আমাদের বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। কারণ হচ্ছে যেহেতু প্রস্তুতির সময় আর নাই, মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে আপনাদের কি হয়ে যাবে, পরীক্ষাটা হয়ে যাবে। তাই আমি মনে করি যে আর দেরি না করে এখনই আপনার প্রস্তুতিটা শুরু করা উচিত, চিন্তা ভাবনা বাদ দিয়ে। যদি কারো স্বপ্ন থাকে বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার, আপনারা চাইলে আমাদের বাংলাদেশ ব্যাংক এডি টার্গেট লাইফ কম্বাইন্ড লাইফ ব্যাচ, এই ব্যাচে যুক্ত হতে পারেন। মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা এখানে পেয়ে যাবেন প্রিলি, রিটেন এবং ভাইভা, প্রিলি, রিটেন এবং ভাইভা প্রস্তুতি কিন্তু হয়ে যাবে একবারে কম্বাইন্ড। এছাড়াও আপনারা এখানে 24/7 সার্ভিস তো পাবেনই, ঠিক আছে। তো ভর্তি সংক্রান্ত তথ্য অথবা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই যে নম্বরটি আছে এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। 09644433300, এই যে আমাদের হটলাইন নম্বরটি আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, যারা এখানে ভর্তি কমেন্টস করেছেন অবশ্যই আপনাদের সাথে এখানে যোগাযোগ করবে, ঠিক আছে। যারা এখানে কমেন্টস করেছেন আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের কিভাবে হতে হবে অবশ্যই আপনাদেরকে জানাবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে আপনারা যুক্ত হতে পারেন। এখান থেকে আপনারা এই যে কোর্স সংক্রান্ত যে তথ্য সেগুলো আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনাদের যে কি আছে বিদ্যাবাড়ি যে আছে ফেসবুক পেজ, এখান থেকে এখানে যদি যুক্ত থাকেন আপনারা অনায়াসে যে পেজের মাধ্যমে আপনারা এখন লাইভ দেখতে পারতেছেন, আপনি এখান থেকেও তথ্য জানতে পারবেন বিভিন্ন চাকরি সংক্রান্ত। এবং এছাড়াও যদি আপনি যে ইউটিউবে যুক্ত হন তাহলে ইউটিউবের মাধ্যমে আমাদের যারা এখানে ইউটিউবে যারা আছেন যুক্ত আছেন, আপনারা নিয়মিত ইউটিউবে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে এই যে বাংলাদেশ ব্যাংকের চাকরি সংক্রান্ত নানা ধরনের তথ্য এবং অন্যান্য চাকরি সংক্রান্ত তথ্যগুলো আপনারা অনায়াসে জানতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনাদের সংক্ষিপ্ত ধারণা যে বাংলাদেশ ব্যাংকের এডি প্রস্তুতি নিতে গেলে আসলে কিভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করি আপনারা একটা মানে সংক্ষিপ্ত যে আলোচনাটুকু, এই আলোচনাটুকু থেকে আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি যেটা মনে করি যে যদি স্বপ্ন যদি থাকে এডি হওয়ার, তাহলে আপনারা দেরি করার দরকার নেই। দেরি না করে আপনি এখনই প্রস্তুতি শুরু করেন, আপনি নিজে হোক বা কারো সহায়তা হোক, আপনি নিজেও প্রস্তুতি নিতে পারেন বা কারো সাহায্যেও প্রস্তুতিটা নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মানে অন্যান্য দিন বা অন্য কোনো সময় আরও অন্য কোনো যদি বিষয় নিয়ে যদি কথা বলার প্রয়োজন হয় অবশ্যই আপনাদের সামনে বিদ্যাবাড়ি টিম আপনাদের সামনে হাজির হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।